দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী ও সুকান্তনগর এলাকার বাসিন্দারা এবার পানীয় জল পাবেন অমৃত প্রকল্পের আওতায়। রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর ইতিমধ্যে এই প্রকল্পের অনুমোদন দিয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, জলপাইগুড়ি শহরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য তিস্তা নদীর বুকে অমৃত প্রকল্পের প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি সুকান্তনগরে নির্মিত হয়েছে একটি জল পরিশোধন কেন্দ্র। তবে এতদিন এই দুই এলাকার বাসিন্দারা অমৃত প্রকল্পের আওতায় পানীয় জল না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ছিল। তাদের দাবির ভিত্তিতেই এবার এই দুই এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে জলপাইগুড়ি পুরসভা। পুরসভা সূত্রে খবর, এই প্রকল্পের বাড়তি কাজের জন্য রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর থেকে সবুজ সংকেত মিলেছে। আগামী 30শে এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে প্রকল্প চালু হতে চলেছে। জলপাইগুড়ি পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জি জানিয়েছেন, প্রকল্পের কাজ দ্রুত হবে। ইতিমধ্যে ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়ে গেছে। আমরা এই অমৃত প্রকল্পে, যেটা রাজ্য এবং কেন্দ্রের যৌথ প্রজেক্ট এবং পৌরসভারও নিজস্ব কন্ট্রিবিউশন আছে, সেইখানে দাঁড়িয়ে আমরা যেটা আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কমপ্লিট, যেটা তিস্তা নদীর সাবসারফেস ওয়াটার, সেটাকে একদম বিশুদ্ধ পানীয় জল আমরা যেটা শহরের মানুষকে দেব, সেইখানে আমরা যে খড়িয়া অঞ্চলের বিবেকানন্দ পল্লী এবং সুকান্তনগর উপর দিয়ে আসছে, সেখানকার মানুষের একটা দাবি ছিল যে আমরা কেন জল পাবো না। এই প্রকল্পটা আমরা জানতে পেরে আমি নিজে এটা পাঠিয়েছিলাম আমাদের যে অমৃত সেলে এবং তার সাথে আমাদের রাজ্য সরকারের কাছে, এবং সেখান থেকে একটা আমরা টেন্ডার করি 4.5 কিলোমিটার পাইপ লাইনের, এবং সেটা টেকনিক্যাল ইভ্যালুয়েশন হয়ে গেছিলো। তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভালের জন্য স্টেট লেভেল টেকনিক্যাল কমিটির মিটিং হয়েছিল। সেই স্টেট লেভেল টেকনিক্যাল কমিটির মিটিং থেকে সেই অ্যাপ্রুভাল এসে গেছে, এবং এখন সেখান থেকে আমরা ওয়ার্ক অর্ডার গতকাল ইস্যু করে দিয়েছি। আর খুব দ্রুত এই কাজ শুরু হবে, কারণ আমরা 30শে এপ্রিল টার্গেট রেখেছি যে এই বছরই যে আমরা অমৃত প্রকল্পের জল দেওয়া শুরু করব।